মৌলভীবাজারের বাইরা রে, গত 2 মাস আগে আমি ওই তায়েফের ময়দান থেকে আসছি। আল্লাহ আমারে বহুতবার নিছে গো বাবা। আমি যতবার মক্কায় যাই আমি প্রতিবার ওই তায়েফের ময়দানে যাই। কেন যাই জানো নি? ওই তায়েফের ময়দানে গেলে আমার নবীর কষ্টের কথাটা মনে পড়া যায়। মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্ব ওই তায়েফের ময়দান। নবী আমার তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসারে নিয়া ওই তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফের মানুষগুলারে দাওয়াত দেওয়ার লাইগা, নামাজের দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে। ও মৌলভীবাজারের ভাইরা রে, নবী আমার ওই তায়েফে যাওয়ার পর তায়েফের উশৃঙ্খল বেয়াদব যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা আমার নবীরে পাথরগুলা মারছে গো বাবা। এমন ভাবে পাথরগুলা মারছে, যায়েদ ইবনে হারেসা বর্ণনা করে, ও দুনিয়ার মানুষ রে, এক একটা পাথর আইসা আমার নবীর শরীরের লাইগা জামাটা ছিঁড়িয়া একেবারে নবীর চামড়াটা ভেদ করিয়া গোষ্ঠের ভিতরে ঢুকিয়া যায়। আমি যায়েদ ইবনে হারেসা আমার হাতের অঙ্গুলি দিয়া এক একটা পাথর যখন বের করি, ফিনকি দিয়া রক্ত বের হইতে শুরু হয়। ও আমার আশিকে রাসূল ভাইরা, একই দিনের ভিতরে আমার নবীরে 3-3বার বেহুশ করছে গো বাবা। একবার বেহুশ পইরা গেছে, আবার মারা শুরু করছে। আহারে নবীর এই অবস্থা দেখা যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি দৌড়ায়। ও তায়েফের মহিলারা, তোমরা 1 গ্লাস পানি দিবানি? আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো কিছুই খায় না। আমার বাবা বেহুশ হইয়া তায়েফের ময়দানে পইরা রইছে। ও তায়েফের মহিলারা, 1 গ্লাস পানি দিবানি? তায়েফের নিষ্ঠুর মহিলারা 1 গ্লাস পানিও দেয় নাই গো বাবা। হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীরে তার বাগানে বসাইয়া, আঙ্গুরের বাগানে বসাইয়া আঙ্গুরগুলা আমার নবীর মুখের ভিতরে উঠায়া দিছে। ওই বাগানগুলা এখনো আছে বাবা। হযরতে আকদাসের বাড়ির সামনে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করছে সৌদি গভর্নমেন্ট। ও যুবক বন্ধুরা, নবী আমার এই নামাজের লাইগা মায়ের খাইতে খাইতে তায়েফের ময়দানে বেহুশ পইরা রইছে। নবীর এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতারাও কান্দে, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে। আমার আল্লাহর আরশ বহনকারী 8 ফেরেশতা, ওই 8 ফেরেশতাও কান্দে। উত্তর শরীরা মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিবেন সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যাইবার তৌফিক দিবেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি মাত্র 10 মিনিট সময় দিব। অনেক কষ্ট করে আপনাদের এখানে এসেছি। সকাল 10টায় রওনা দিয়েছি, রাত 9টায় এসে পৌঁছেছি। লম্বা সফর, অনেক কষ্ট হয়েছে। জুমার রাত আমি মুসাফির হালতে একটু দোয়া করব আপনারা আমার দোয়ার সমর্থনে সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি মাত্র 10 মিনিট সময় দেব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট রাস্তাঘাট খালি করে আমার যে কলিজার টুকরা যুবকেরা, আমার যে মুরব্বী বাবাজিরা 10 মিনিটের ভিতরে জান্নাতের এই প্যান্ডেলে আসবে এবং বসবে, আল্লাহ এদের পিছনের জীবনের সব গুণ আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট সময় দিয়েছি, একটা বালিশ আনো। আল্লাহ 10 মিনিট সময় দিয়েছি। এই 10 মিনিটের ভিতরে যদি আমার কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে এই জান্নাতের প্যান্ডেল আসতে পারবে। আমার যে বাবাজিরা দোকানপাটে আড্ডাবাজিতে লিপ্ত, আমার যে কলিজা টুকরা যুবক বন্ধুরা রাস্তাঘাটে আড্ডাবাজিতে লিপ্ত,
আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে আমি গড়িদোড়া 10 মিনিট টাইম দিলাম। আল্লাহ, এই 10 মিনিটের ভিতরে যারা দোকানপাট সব কিছু বাদ দিয়া জান্নাতের প্যান্ডেলে আসতে পারবে, মালিক মরার আগে একবার হলো হজ করার তৌফিক দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ 10 মিনিটের ভিতরে যারা আসবে একবার হলো আপনার নবীর চেহারাটা আপনি স্বপ্নে যোগে দেখায় দেন। আরো জোরে বলেন বড় বালিশ আনেন, মাথার বালিশ নিয়ে। আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যোগে নবীজির দিদার নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন, একসাথে বলেন। এরপরও যদি কেউ না আসে, আমার কিছু করার আছে, আসবে ইনশাল্লাহ। 10 মিনিট পর আল্লাহ চাইলে ময়দানে বসার জায়গা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এ মাইকের গিয়ার উঠাও মিয়া, কি সাতার মাথা মাইক, আওয়াজ বাড়াও, টন বেস মাস্টার আর উঠাও। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কারোর সামনে 1 ইঞ্চি জায়গা খালি থাকতে পারবো না। আব্বা জান, আমার কলিজার টুকরা যুবকেরা, একটু কষ্ট করে কাছাকাছি চলে আসেন। 10 মিনিট পরে আল্লাহ চাইলে ময়দানে বসার জায়গা নাও থাকতে পারে, একটু কষ্ট করে কাছাকাছি আসেন, মেহেরবানি করে কাছাকাছি আসেন। আল্লাহ আমার যেই যুবক বন্ধুরা, আমার যেই বাবাজিরা কাছাকাছি আসতেছে, আল্লাহ এদের জান্নাতের ভিতরে এদের জায়গাগুলো আপনি বড় করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আসেন বাবাজি, জান্নাতের জায়গা বড় করার নিয়ত করে আসেন। আল্লাহ আপনার জান্নাতের জায়গাটা যে যত যুগ আগাবেন, জান্নাতের ভিতরে আল্লাহ জায়গাটা যেন এত লক্ষ গুণ আরো বড় করে দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। এটা সিলেটের জমিন, সিলেটের মুসলমান, সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা যেই সিলেটের জমিনে ওলিয়া আল্লাহরা ঘুমিয়ে আছে, যেই সিলেটের জমিনে শাহজালাল ইয়ামানি ঘুমিয়ে আছে, যেই সিলেটের জমিনে শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় বুজুর্গ ঘুমিয়ে আছে, এ মাটির মুসলমান। আমি যুবক হিসেবে বাড়ি আমার শরীয়তপুর, আমি এই মৌলভীবাজার এসে উদনা চা বাগান মাহফিলে এসে আমি যুবকদেরকে বলে যেতে চাই, যুবক জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমি দেশে ঘুরে ঘুরে যুবকদের ঘুমন্ত ইমানটা একটু জাগ্রত করতে চাই। যুবক তোমাকে জাগতে হবে। যুব সমাজ যদি জাগ্রত হয়, ইতিহাস পাল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ছাত্র সমাজ, যুব সমাজের মাধ্যমে আল্লাহ দেশের ইতিহাস পাল্টিয়েছে। যুগে যুগে বহু ইতিহাস এই যুবকেরা রচনা করেছে। যুবক তোমরা যদি কোরআনের পক্ষে দাঁড়ায় যাও, ও আমার মৌলভীবাজারের যুবকেরা, শ্রীমঙ্গলের যুবকেরা, সিলেটের যুবকেরা, যদি তোমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে দাঁড়ায় যাও, এমন কোন ডিক্টাচার, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বলে ও পার পেয়ে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে জাগতে হবে। আল্লাহু আকবার ধ্বনি কণ্ঠের ভিতরে উঠাইতে হবে। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আমাদের 3.5 হাত বডির ভিতরে রক্ত চলাচল করে যেই আল্লাহর নামে, এ কণ্ঠে যদি আওয়াজ ওঠে, কোন তন্ত্র মন্ত্রের আওয়াজ নয়, এ কণ্ঠের ভিতরে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, এই তাকবীরের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহু আকবার শব্দের অর্থ আমার আল্লাহ সব চাইতে বড়। আর যে বান্দা বান্দি বলে যে আমার আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ তারে ছোট রাখবে না, দুনিয়াতে তারে সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে মাহফিলের শুরুতে একটা মর্দে মুজাহিদ তাকবীর দিয়া পুরা ময়দান কাঁপায় দিবা। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো বিশ্বনবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, দল মত নির্বিশেষে ওই নাস্তিকরা যদি হাতের নাগালে পাই, ওরে জুতা দিয়া বাইরে জান্তা পুঁতে ফেলতে হবে। কে কে রাজি আছেন? হাতগুলা দেখান। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর।
আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক জন্ম যেহেতু হয়েছে আমাদের মরতে হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া পানিতে ডুইবা আগুনে পইরা যে কোনোভাবে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে স্ট্রোক কইরা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যুবক তুমি যে চিন্তা করতেছ আমি বুড়া হয়ে নেই, আমার দাড়িগুলো সাদা হোক, আমার চুলগুলো সাদা হোক, এরপরে আমি নামাজ ধরবো, এরপরে আমি মসজিদে যাব। যুবক ভাই তুমি যে বুড়া হইবা এর কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে? আরে বর্তমান সমাজে তো মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটাই বেশি। কথা বলেন ঠিক কি? হলে মরতে হবে, এটাই স্বাভাবিক। যিনি থাকার তিনিই থাকেন নাই, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইলেন। আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, মাত্র 1 লাইনের 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সিরিয়াল নাম্বার অনুযায়ী 108 নাম্বার সূরা। যে সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা বাক্য দিয়েছেন। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছে, আবার নবীর শান নিয়ে আলোচনা করছে। যুবক যেই নবীর জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইছে ওই নবী থাকতে পারে নাই, তুমিও থাকবে না, আমিও থাকবো না। কথা বলেন ঠিক কি? আজকের এই মজলিসে বসে আমি শরীয়তপুরি বয়ান করতেছি, আমার ভাই বসে আছে, ওলামায়ে কেরাম বসে আছে, আপনারা বসে বসে বয়ান শুনতেছেন। এমনও হতে পারে আজকের এই বয়ান, আজকের এই বসা আমাদের কার যেন জীবনের শেষ বসা। কথা বলেন ঠিক কিনা? যুবক নিজের জীবনের শেষ বসা মনে কইরা, নিজের জীবনের শেষ মাহফিল মনে কইরা 2024 তো বিদায় নিয়ে চইলা গেছে, আর জীবনে আসবে না। তোমার জীবন থেকে 2024 চলে গেছে, আর জিন্দেগিতে তুমি পাবে না। ও যুবক ভাই আজকে 2025 সালের 2রা জানুয়ারি, মাত্র দ্বিতীয় রাত চলতেছে। যুবক রে আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, 2024 পর্যন্ত যত পাপ করছো, যত অন্যায় করছো, চোখের গরম পানিটা ছাইরা দিয়া যদি আমার আল্লাহর কাছে খাটি দিলে তওবা করা যায়, আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেওয়া যায়, তারই যদি খুশি করা যায়, তোমার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে জ্বলন্ত একটা প্রমাণ আমি দিয়ে যাই, এই দুনিয়ায় তুমিও থাকবে না, আমিও থাকবো না। রহমাতুল লিল আলামিন নবী আমার তিনি যেহেতু থাকে নাই, তাহলে তুমি কিভাবে থাকবে রে বাবা? ও যুবক বন্ধুরা, আমার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে 7 দিন আগে নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। অসুস্থ শরীর নিয়া নবী আমার মসজিদে ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না, ইমামতি করতে পারে না, বিছানায় পইরা গেছে গো বাবা, মৌলভীবাজারের বাইরে রে। অসুস্থ নবী আমার মসজিদে যাইতে পারে না। এই জায়গায় যারা হজে গেছে ওই হাজীদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমার নবীর রওজা যেই জায়গাটায়, এইটাই হলো নবীজির রুম, এইটাই হলো আম্মা জান আয়েশার কামরা। এই রুমের ভিতরে নবীজি থাকতেন, রুমের সাথেই মসজিদের নববী। নবী আমার আম্মা জান আয়েশারে বললেন, ও আয়েশা অসুস্থতার কারণে মসজিদে যাইতে পারি না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারি না। আয়েশা রে আমার সাহাবীরা নামাজে দাঁড়াইছে, ও আয়েশা আমার একটু দরিয়া জানালার কাছে একটু নিয়ে যাও, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা আমার নবীরে ধইরা, ও মৌলভীবাজারের বাইরা রে, ও আমার চা বাগানের বাইরা, এক নজরে তাকায় থাকেন। আম্মা জান আয়েশা আমার নবীর দইরা জানালার পাশে বসে জানালার পর্দাটা সরাইয়া দিছে। নবী আমার তাকায় দেখে হযরতে আবু বকর নবী যেই জায়গায় দাঁড়ায়া, যেই মুসাল্লায় দাঁড়ায়া ইমামতি করতেন, এই জায়গায় দাঁড়ায়া হযরতে আবু বকর ইমামতি করতেছে। আবু বকরের পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম মুক্তাদি হয়ে নামাজ আদায় করে। আর জোরে বলেন
এই দৃশ্যটা দেখা নবী আমার চোখের পানিগুলা ছাইরা দিছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনি যেই জায়গায় দাঁড়ায় ইমামতি করতেন ওই জায়গায় আমার আব্বা হযরত আবু বকর দাঁড়াইছে, মনে হয় আপনি কষ্ট পাইছেন গো নবী। আমার নবী বলেন, না রে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আছে আনন্দের কান্না রে আয়েশা। এই নামাজের দৃশ্য দেখে আমি কান্না করতেছি আয়েশা রে। এই নামাজের লাইগা আমি মার খাইছিলাম রে আয়েশা, এই নামাজের লাইগা আমার দান দান শহীদ হইছে রে আয়েশা। ও আয়েশা, এই নামাজের লাইগাই তাইফের যুবকগুলা আমারে মারতে মারতে বেহুশ করে ফেলছে। মৌলভীবাজারের বাইরা রে, গত 2 মাস আগেও আমি ওই তায়েফের ময়দান থেকে আসি। আল্লাহ আমারে বহুতবার নিছে গো বাবা। আমি যতবার মক্কায় যাই আমি প্রতিবার ওই তায়েফের ময়দানে যাই। কেন যাই জানো নি? ওই তায়েফের ময়দানে গেলে আমার নবীর কষ্টের কথাটা মনে পড়া যায়। মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্ব ওই তায়েফের ময়দান। নবী আমার তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসারে নিয়া ওই তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফের মানুষগুলারে দাওয়াত দেওয়ার লাইগা, নামাজের দাওয়াত দিতে, কোরআনের দাওয়াত দিতে। ও মৌলভীবাজারের ভাইরা রে, নবী আমার ওই তায়েফে যাওয়ার পর তায়েফের উশৃঙ্খল বেয়াদব যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা আমার নবীরে পাথরগুলা মারছে গো বাবা। এমন ভাবে পাথরগুলা মারছে, যায়েদ ইবনে হারেসা বর্ণনা করে, ও দুনিয়ার মানুষ রে, এক একটা পাথর আইসা আমার নবীর শরীরের লাইগা জামাটা ছিঁড়িয়া একেবারে নবীর চামড়াটা ভেদ করিয়া গোষ্ঠের ভিতরে ঢুকিয়া যায়। আমি যায়েদ ইবনে হারেসা আমার হাতের অঙ্গুলি দিয়া এক একটা পাথর যখন বের করি, ফিনকি দিয়া রক্ত বের হইতে শুরু হয়। ও আমার আশিক রাসূল ভাইরা, একই দিনের ভিতরে আমার নবীরে 3-3বার বেহুশ করছে গো বাবা। একবার বেহুশ পইরা গেছে, আবার মারা শুরু করছে। আহারে নবীর এই অবস্থা দেখা যায়েদ ইবনে হারেসা তায়েফের বাড়ি বাড়ি দৌড়ায়। ও তায়েফের মহিলারা, তোমরা এক গ্লাস পানি দিবানি? আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো কিছুই খায় না। আমার বাবা বেহুশ হইয়া তায়েফের ময়দানে পইরা রইছে। ও তায়েফের মহিলারা, এক গ্লাস পানি দিবানি? তায়েফের নিষ্ঠুর মহিলারা এক গ্লাস পানিও দেয় নাই গো বাবা। হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীরে তার বাগানে বসাইয়া, আঙ্গুরের বাগানে বসাইয়া আঙ্গুরগুলা আমার নবীর মুখের ভিতরে উঠায় দিছে। ওই বাগানগুলো এখনো আছে বাবা। হযরতে আকদাসের বাড়ির সামনে ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করছে সৌদি গভর্নমেন্ট। ও যুবক বন্ধুরা, নবী আমার এই নামাজের লাইগা মায়ের খাইতে খাইতে তায়েফের ময়দানে বেহুশ হয়ে পইরা রইছে। নবীর এই দৃশ্য দেখা আসমানের ফেরেশতারাও কান্দে, জিবরাইলও কান্দে, মিকাইলও কান্দে। আমার আল্লাহর আরশ বহনকারী 8 ফেরেশতা, ওই 8 ফেরেশতাও কান্দে। আমার আল্লাহ ফেরেশতাদের কান্না দেখা, বন্ধুর কষ্ট দেখা আমার আল্লাহ জিবরাইল রে পাঠায় দিছে। জিবরাইল রে, আমার বন্ধুরে যা বলো, বন্ধু যদি অনুমতি দেয় পুরা তায়েফটারে উল্টায় দাও। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একবার অনুমতি দেন পুরা তায়েফ নগরীটারে উল্টায় দিব। তায়েফের 2 পাশের পাহাড় থেকে এমন জোরে চাপ মারবো এই জায়গায় যে কোনো মানুষ বসবাস করছে এর কোনো চিহ্ন অবশিষ্ট থাকবে না। আমার নবী কান্দে আর বলে, জিবরাইল রে, এরা আমারে চিনে না, এরা আমার পরিচয় জানে না। ও জিবরাইল, আমি তো রহমতের নবী, আমি বরদোয়া করতে পারি না রে জিবরাইল। যদি এদেরকে শেষ কইরা দাও, আমি কার কাছে নামাজের দাওয়াত দিব? কে আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিবা? আল্লাহু আকবার।
নবী আমার বলে, আয়েশা রে, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। এই নামাজের লাইগা মাইর খাইছি, আজকে সেই নামাজ আমি দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করে। এই দৃশ্য দেখা নবী আমার চোখের পানি জড়ায়। উম্মত কেমনে নামাজটা ছাইরা দিলা। সূরাতুল কাউসারের আলোচনা করছে, যেই সূরাতুল কাউসার আল্লাহ নাজিল কইরা আমার নবীর সান্ত্বনার বাণী শোনাইছে মক্কার ভূখণ্ডে। আস ইবনে ওয়াইল যখন বলতেছিল নবী মুহাম্মদের ব্যাপারে আমাদের আর কোনো চিন্তা নাই, বলে কেন? বলে নবী মুহাম্মদের বংশে বাত্তি দেওয়ার কেউ থাকবো না। নাউজুবিল্লাহ। বলে যে নবী মুহাম্মদের ছেলে বাইচা নাই, তার নাম নেওয়ার কেউ থাকবে না। কিন্তু ওই মক্কার কুখ্যাত বেঈমানদেরকে আমরা জানায়া দিতে চাই, আজকে ওদের নাম নেওয়ার তো কেউ নাই, কিন্তু আমার নবীর জন্য, আমার নবীর শুধু নাম নেওয়ার না, আমার নবীর জন্য কলিজাটা কাইটা দিতে এদেশের কোটি কোটি মুসলমান, কোটি কোটি আশিক রাসূলরা অল টাইম রেডি থাকে। এই ইটা চা বাগানে, উদনা চা বাগানে, এই মৌলভীবাজারে, বৃহত্তম সিলেটের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ আশিক রাসূল রেডি আছে, যারা অল টাইম আমার নবীর জন্য কলিজাটা কাইটা দিতে পারে, অল টাইম আমার নবীর জন্য গর্দান দিয়ে দিতে পারে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এই মৌলভীবাজার সিলেটের কোনো আশিক মেনে নেবে না। ওই নাস্তিক যদি তোমাদের এলাকায় জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে রাজি আছেন? হাতগুলা দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। যদি হাউজে কাউসার খাইতে চান, যে কথাটা বুঝাইতে চাইছিলাম, যে আমার আগের বক্তা আলোচনা করছে, আমি তার আলোচনার ফিনিশিং দিতে চাই। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলে, হাবিব আমার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। এই কাউসার খাবে কারা? এই কাউসার পান করবে কারা? জানো জানো, এই কাউসার পান করতে হলে কাজ করতে হবে দুইটা। কয়টা? সবাই বলেন আরো জোরে। কয়টা? এক নাম্বার কাজ, ফাসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। এই সালাতের কথা নবী আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তেও বারবার বইরা যায়। অসুস্থ শরীর নিয়েও সালাতের দৃশ্য দেখে। যুবক, মালাকুল মউত আজরাইল আমার নবীর জান কবজের কাজ করতেছে, ওই মুহূর্ত নবীজি বলে সালাত সালাত সালাত। উম্মতেরা ঠিক মতন সালাতটা আদায় কইরো, নামাজটা পড়ো। পবিত্র কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গায় না, 82 জায়গায় 82 বার আমার আল্লাহ নামাজের কথা বলছে। কেমনে সেই নামাজটা সাইরা দাও? শোনো নবী আমার কি বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। ময়দানে মাহশারে প্রথমে নামাজের হিসাবটা হবে। তাহলে আজ থেকে আমরা অঙ্গীকার করে বাড়িতে যাব, জীবনে যতদিন বাঁচবো সালাতকে নিজের জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ লাগবে, নামাজ। দুই নাম্বার, হাউজা কাউসার পান করবে কারা? যারা অনহার কোরবানি করবে। এই কোরবানি কি সিলেট থেকে, মৌলভীবাজার থেকে সবচেয়ে বড় গরুটা যে আনতে পারবে ওই কোরবানি? না না না, এ কোরবানি সে কোরবানি না, এ কোরবানি ওই কোরবানি। তোমার নফসটাকে কোরবানি দিতে হবে। নফস যদি বলতে চায় অবৈধ পথে ইনকাম কর, নফসে কোরবানি দিয়া বলবা না রে মন না, এ দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আমি ডাল ভাত খেলেও আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, গরুর গোশত দিয়া খাইলেও শেষ হয়ে যাবে, আমি হারাম পথে ইনকাম করলেও আমার সময় শেষ হয়ে যাবে। আমি যদি হালাল ভাবে ইনকাম করি, কুরের ঘরের ভিতরে থাকি, এরপর আমার সময়টা শেষ হয়ে যাবে। কিন্তু মরার পরে পরপারের জিন্দেগি যে শুরু হবে, ওই জিন্দেগি আর শেষ হবে না, হবে না। এই জন্য মন রে কোরবানি দিয়া বলবো না রে মন না, এই হায়াতে জিন্দেগি, ছোট্ট জিন্দেগিতে আমি যতদিন বাঁচবো কোনো অবৈধ পন্থা ইনকাম করব না, হারাম খাবার আমি খাবো না, হালাল পথে চলবো, বৈধ পথে ইনকাম করবো ইনশাআল্লাহ। তোমার মন ধোঁকা দিতে পারে, সুদে টাকা লাগা, বহুত ইনকাম, মনে কোরবানি দিয়ে বলতে হবে না রে মন না, 1 টাকা যে সুদ খায় 70 কোয়ালিটির গুনাহ হয়, সুদের গুনাহ নিয়ে আমি কবরে যাইতে পারবো না। তোমার মন বলতে পারে এই
তুই যদি কাদিয়ানীদের পক্ষে দাঁড়ায় যাও বহু টাকা পাবি, বড় বড় বিল্ডিং পাবি, বড় চাকরি পাবি। মন্ডে কোরবানি দিয়া বলতে হবে না রে বোন, না, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, এটা আমার ঈমান, আমি ঈমান এনেছি, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী নাই। কোন কাদিয়ানীর বাচ্চা যদি দুনিয়াটাও আমার নামে লেখা দেয়, শুধু সিলেট কেন, শুধু সিলেট শহর কেন, গোটা জগৎটা যদি আমার নামে লেখা দেয়, এরপরও আমি মুসলমান হিসেবে, আমি ঈমানদার হিসেবে আমার ঈমান বিক্রি করতে পারি না। কথা বলেন ঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আরো জোরে বলেন, একসাথে বলেন। ঈমানের দাম বেশি। জীবন যদি চইলা যায় যাক, যুবক, তোমার ঈমান মহামূল্যবান সম্পদ। যারা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, যত অপরাধ করুক আল্লাহ অপরাধের বিচার করবে, শাস্তি দিবে। আল্লাহ চাইলে দয়া কইরা মাফও কইরা দিতে পারে, আল্লাহ চাইলে ঈমানের বদৌলতে তারে জান্নাত দিয়ে দিতে পারে। কিন্তু যদি ঈমান না থাকে, ঈমানের সিটে ফোঁটা যদি তোমার ভিতরে না থাকে, একটা শ্রীগাল কুকুরের যেই মূল্য আছে সেই মূল্যটা বেঈমানের নাই। কথা বলেন ঠিক? সে যত ভালো কাজ করুক, যত উন্নয়নমূলক কাজ করুক, যত মানবতার কল্যাণে কাজ করুক, রাস্তা করুক, কালভার্ট করুক, যা কিছু করুক, যদি ঈমান না থাকে এই ভালো কাজ তার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক? তাহলে ঈমানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াত এবং এই সূরাতুল কাউসার আগের বক্তার আলোচনা, দুইটার সামঞ্জস্যতা কইরা ইনশাআল্লাহ আলোচনার ইতি টানবো। ও যুবক, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যেই আয়াতের ভিতর আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি দুনিয়ার মানুষের বইলা দেন, যারা আমারে ভালোবাসতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান? তাহলে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। মৌলভী বাজারের বাইরা রে, কেন আল্লাহরে ভালোবাসবা না? ওই আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে, ওই আল্লাহ বড় আদর কইরা আমারে বানাইছে। ও যুবক বন্ধুরা, ওই আল্লাহ এতটাই ভালোবাসে আমাদেরকে। আমার আল্লাহ গোটা জগতের যা কিছু বানায়, এই দুনিয়া আল্লাহ 6 দিন সময় লাগাইয়া বানাইছে। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, কুন ফায়াকুন বললেই সাথে সাথে হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ শুধু বলে কুন, সাথে সাথে ফায়াকুন রূপান্তরিত হয়ে যায়। এই দুর্বল মানুষটা আমার আল্লাহ বানাইতে, আমার আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগায় দিছে। ও বাবা, তুমি দলা হওয়ার কালো হও, তুমি লম্বা হওয়ার বেটে হও, আমার আল্লাহ নিজের হাতে তোমারে বানাইছে, বড় আদর কইরা বানাইছে, বড় ভালোবাসা তোমারে বানাইছে। যুবক রে, কেনই আল্লাহরে ভালোবাসবা না? ওই আল্লাহ মানুষদেরকে কত ভালোবাসে জানোনি? জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুনের আল্লাহ সম্পদ দিছে। এত সম্পদের মালিক কারুন। সম্পত্তি পাইয়া কারুন আল্লাহরে চিনে না, আল্লাহর বিরুদ্ধে চইলা গেছে। আমার আল্লাহর সম্পত্তি সহ কারুনের দাবায় দিছে। ফেরাউনরেও ক্ষমতা দিছিল, ফেরাউন কি টিকতে পারছে? আরো জোরে বলেন। ফেরাউনরে ক্ষমতা দিছে, এত ক্ষমতা যার কথায় নীল নদের ভিতরে জোয়ার ভাটা লাইগা যাইতো। এত ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন অহংকারী হইয়া নিজেরে খোদাই দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন মিয়া। নিজেরে বড় খোদাই দাবি কইরা ফেরাউনরে টিকতে পারে নাই, ইঁদুরের মতো আল্লাহ চুবায়া চুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ক্ষমতা পায়া টিকতে পারে নাই, কারুন সম্পদের মালিক হয়ে টিকতে পারে নাই। ও টাকার গরম দেখাও সিলেটের যুবক, শুনে রাখো, কারুন এত সম্পত্তি দিয়েছে যেই কারুনের গোডাউনের চাবিগুলা বহন করার জন্য 40টা উটের প্রয়োজন হইতো। সেই কারুন সম্পত্তি পাওয়ার পরও আল্লাহ ওই কারুনের সম্পত্তি সহ মাটির নিচে দাবায় দিছে, জমিন তারে গ্রাস করে নিছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাবতেই থাকবে। কারুনে যখন সম্পত্তি সহ
আল্লাহ দাবায় দিতেছে, কারণ তখন বাঁচার জন্য চিৎকার মারে আর বলে মুসা আমারে বাঁচাও, ও মুসা আমারে বাঁচাও, ও হারুন আমারে বাঁচাও, বারবার চিৎকার মারে। আল্লাহ বলে মুসা রে, কারণ রে যে আমি দাবায় দিলাম জমিন অনেক গ্রাস কইরা নিল, ও বাঁচার লাইগা তোমার কাছে বারবার চিৎকার মারলো। তুমি কি জানো কয়বার তোমারে ডাক দিছে? মুসা নবী বলে আল্লাহ আমি কেমনে জানবো, আমি তো গনি নাই। আমার আল্লাহ বলে মুসা রে, একবার দুইবার না 70 বার তোমারে ডাক দিছে, মুসা আমারে বাঁচাও আমারে বাঁচাও। ও মুসা, একবার যদি আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিত রে মুসা, আমি আল্লাহ তো আমার বান্দার মুখের দিকে তাকায় থাকি, কখন আমারে ডাক দিব। আরে ডাক দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করি না। মুসা রে 70 বার তোমারে ডাক দিল, একটা বারও বলল না আল্লাহ আমারে বাঁচাও। যদি আমারে ডাকটা দিত আমি তো ডাকের জবাব দিতাম। ও আমার মৌলভী বাজারের ভাইরা রে, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই 2024 পর্যন্ত বহুত গুনাহ করছো, বহুত অন্যায় করছো, বহুত অপরাধ করছো। আজকের এই মাহফিলে বৈশা চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মাওলা রে যদি ডাকার মতো ডাক দিতে পারো গো, আর যদি তারে বুঝায় বলতে পারো আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দেও না আমারে মাফ কইরা, আর জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না। 2025 সাল শুরু হইছে, বাকি জীবনটা আমি তোমার গোলামি কইরা কাটাইতে চাই, তোমার নবীর দেখানো পথ অনুযায়ী কাটাইতে চাই। যদি মালিক রে বুঝায় বলতে পারো রে ভাই, আমার আল্লাহ তোমার পিছনের জীবনের গুনাহ মাফ করতে আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কি না? বলা ফাটে একটা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ বলেন নবীজি আপনি বইলা দেন যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ইত্তেবা করে, আপনারে ভালোবাসে। যুবক, কেন তুমি নবীরে ভালোবাসবা না? নবী তোমার জন্য পাগল, নবী এই উম্মতের জন্য পাগল, পুরা জিন্দেগি উম্মতের লাইগা বিলীন কইরা দিছে। যেই নবী পেটটা পুরে খাবারটা খায় নাই উম্মতের লাইগা, যেই নবী পুরাটা রাত বিবিদের সাথে আরাম করে নাই উম্মতের লাইগা, রাত্র যখন গভীর হয়ে যাইতো যায় নামাজে দ্বারা এই উম্মতের লাইগা কান্ত। আম্মা জান আয়েশা বয়ান করে দুনিয়ার মানুষ রে রাত গভীর হয়ে গেলে